অল্প কিছু মশলাপাতি দিয়ে কিভাবে পারফেক্ট কলিজা ভুনা করবেন চলেন সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম। পাতিল গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রং পরিবর্তন হয়ে আসছে। 1 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। 1 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 2টো তেজপাতা, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে যতক্ষণ পর্যন্ত না গরম মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারপাশে। যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে ঠিক এই সময় পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চামচ রাঁধুনি মাংসের মশলার গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে একটি ঢাকনার সাহায্যে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই সময় অবশ্যই আপনারা ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর মশলা নেড়ে দিবেন, তা না হলে মশলা নিচে থেকে ধরে আসার সম্ভাবনা থাকতে পারে। আমি তা অফ ক্যামেরা করে নিয়েছি। যখন দেখবেন মশলা থেকে সম্পূর্ণ তেল আলাদা হয়ে এসেছে ঠিক এই সময় আগে থেকে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে ছোট আকারে কেটে রাখা কলিজার টুকরোগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। মশলার সাথে খুব ভালোভাবে কলিজা আর আলুর টুকরো মিশিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে প্রত্যেকটা কলিজা এবং আলুর গায়ে মশলা মিশে যাচ্ছে। এখন একটি ঢাকনার সাহায্যে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম কলিজাগুলো যতক্ষণ পর্যন্ত না কলিজা থেকে সম্পূর্ণ পানি বের হয়ে আসছে। ঘড়ি ধরা 15 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখতে পারবেন কলিজা থেকে সম্পূর্ণ পানি বের হয়ে এসেছে। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে আমি কষানোর জন্য 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আবারও ঘড়ি ধরা 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে কলিজাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। 15 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখতে পারবেন কলিজা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলের পরিমাণও বেশ খানিকটা কমে এসেছে। এখন আমি ঝোলের জন্য 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন আমি আবারও 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কলিজা ভুনা। এতে করে কলিজা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। যখন দেখবেন এভাবে বলক ওঠা শুরু করেছে ঠিক এ সময় আমি আরও 5 মিনিটের জন্য একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি পেঁয়াজের বাগার দিয়ে দিই। পেঁয়াজে বাগার দেওয়ার পরপরই দেখতে পাচ্ছেন ভুনার কালার কতটা সুন্দর হয়ে আসছে। যখন দেখবেন কলিজা ভুনা বেশ মাখা অবস্থায় চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি কলিজা ভুনা চুলা থেকে নামিয়ে একটি পাত্রে পরিবেশন করে নিলাম।